দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। এই ভিডিওটি ছিল ঈদের আগের দিন আমাদের গ্রামের বাড়ির ভিডিও। আসলে মানুষ যা কিছু ভাবে, যা কিছু প্ল্যান করে, সেগুলো কিন্তু সবসময় সঠিক হয় না। এই ধরুন, আমি ঢাকা থেকে কত কিছু প্ল্যান করে গেলাম, সময় স্বল্পতা এবং ঘরের ব্যস্ততা, প্রচণ্ড গরম, এ সব কিছুর জন্য কিছুই করতে পারিনি। ঘরে শুধু রান্না খানা এইসব এর মধ্যেই, প্রচণ্ড গরমের মধ্যেই দিন যাপন করতে হয়েছে। তো ঈদের আগের দিনে সবাই প্ল্যান করেছে পোলাও রোস্ট খাবে। বাচ্চারা সহ পরিবারের সবাই যখন আমার হাতে রান্না পছন্দ করে, তো আজকের রান্নার দায়িত্ব আমিই নিলাম। আর আমি জানি আমি এই দায়িত্বটা না নিলে আমার মাকে করতে হবে। মা যেহেতু শারীরিকভাবে অনেক অসুস্থ আছেন, মায়ের কথা ভেবে আমি নিজেই এই দায়িত্বটা নিয়েছি। আসলে মায়ের কষ্ট একজন মেয়েই ভালো বুঝে। তাই বোধহয় মেয়েদেরকে আল্লাহর নেয়ামত বলা হয়। আর এই মেয়েদের জন্যই বাবা মায়েরা জান্নাতে যাবে। কিছু মানুষ কখনো আপন হয় না। আপনি যতই তাদেরকে ভালোবাসুন, যতই তাদেরকে গুরুত্ব দিন, এরা কিন্তু চাইলেই আপন হতে পারে না। সবাই মিলে যখন ঢাকা থেকে প্ল্যান করে গ্রামে যায়, আপনি দেখবেন যে কয়জন কাজের মানুষ থাকে, মানে পরিবারে যে কয়জন রান্নাবান্নার বা বিশেষ করে রান্নাবান্নার কথাটাই আমি বলবো, এই কাজগুলোর থাকে। যেমন আমরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা বাসায় থাকি, সবারই আলাদা আলাদা করে সংসার আছে। সবাই কিন্তু আমরা সংসারের সব কিছুই করে কাজ করে খাচ্ছি। কিন্তু যখন সবাই এক জায়গায় একসঙ্গে একসাথে গিয়ে রান্নাবান্না করে খাওয়ার, যেমন এই যে ঈদে আমরা গিয়েছিলাম, এখানে তো সবাই করবে, তাই না? তো এখন আপনি দেখবেন এই ধরনের জায়গায় সবাই মিলে করলে কিন্তু এটা আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যায়। যেমন কীরকম ধরেন, 4 জনে 4টা কাজ করলো এখানে, বা 5 জন 6 জন, যে কজনই থাকে, 5 জন 6 জন 6টা কাজ করলো, সহজ হয়ে গেল না বিষয়টা? আর নিজের বাসায় কিন্তু 6টা কাজ একজনকেই করতে হয়। তো এখানে কত সহজ দেখেন। তো কয়েকদিনের জন্য যদি এরকম ঘুরতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটু কাজ করে, হাতে হাতে লাগিয়ে কাজ করে, বরং এখানে আরও অনেক কিছু প্ল্যান করে করা যায়, অনেক বেশি ঘোরাঘুরি করা যায়, একটু বাইরে পরিবেশ থেকে ঘুরে আসা যায়, অনেক দূরে যাওয়া যায়, আপনার যেখানে যেতে মন চায়। বা পরিবারের গ্রামে তো আরও অনেক সদস্যরা আছে, তাই না? তাদের সাথে একটু দেখা করা যায়। এই জিনিসগুলো কিন্তু সহজ হয়ে যায় আমাদের জন্য। কিন্তু জানেন, আমি যে অনেক কষ্ট নিয়ে আসছি, কারণ আমি বললাম না, যে প্ল্যানগুলো আমি করে গেছি, আমার একটা প্ল্যানও পূরণ করতে পারিনি। সবগুলো প্ল্যানই আমার একদম মিস্টেক হয়ে গেছে। মানে ঘরের কাজের ব্যস্ততা ছিল অনেক বেশি। মাকে তো দেখেছি ফজরের আজানের দেওয়ার সাথে সাথে মা উঠে নামাজ পড়েই মা কাজে লেগে যেত। যদিও আমাদের হেল্পিং হ্যান্ড ছিল, তারপরেও তো হেল্পিং হ্যান্ড আপনার একটা কেন, 10 জন থাকলেও ঘরের মানুষের কিন্তু দায়িত্ব কম থাকে না। ঘরের মানুষের অনেক দায়িত্ব থাকে। আর আপনি দেখবেন যখন আপনার উপরে দায়িত্ব আসবে, আপনি অনেক কিছু দায়িত্ব নেবেন, তখন আপনি নিজেকে পরিপূর্ণ গৃহিণী ভাবতে পারেন, নিজেকে অনেক বেশি ব্যক্তিত্ববান ভাবতে পারেন।
আমি তো মনে করি কেউ আমাকে একটা দায়িত্ব দিলে, আমি কোনো জায়গার একটা দায়িত্ব নিলে আমাকে অনেক বেশি গর্ববোধ মনে করি আমি আমার নিজেকে। কারণ আমাকে তারা মূল্যায়ন করেছে। কিন্তু এই জিনিসগুলো থেকে যদি আপনি না করতে পারেন, আপনি এগুলো থেকে যদি বেরিয়ে যান, পিছিয়ে যান, তাহলে মনে করবেন যে আপনি কোনো দায়িত্ববানী লোক হলেন না, বা আপনাকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি, আপনি নিজে কোনো দায়িত্বই নিতে পারলেন না। তার মানে কি আপনার কোনো যোগ্যতাই নেই। আমার নিজের কথাই বলি, আমি ধরেন আমি নিলাম না, আসলে কি তাহলে কি আমার নিজের কোনো যোগ্যতাই নাই। তারপরেই তো বিকেলে একটু বের হয়ে গেলাম ঘুরতে। তো ভিডিওটি কিন্তু আমি শেষ করে দিব, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এত বড় ভিডিও করতে চাই না, ভিডিও শর্টকাট করলেই ভালো। তারপরেও যাই হোক, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। আর এই তো আমাদের পোলাও রোস্ট ছিল, ডিমের কোরমা ছিল, তারপর কই মাছ ভাজি ছিল, আবার ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে, এই টুকিটাকি মিলাই আজকের ব্লগটি ছিল। আর এটা ছিল ঈদের আগের দিনের ব্লগ আমাদের। আর আমাদের গ্রামের এই তো যেখান দিয়ে আমি যাচ্ছি রাস্তায়, সেই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম। তো কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফিজ।